সবাই খালি কষ্ট পায়, সবাই একই কথা বলে যে 5ই আগস্টের পরে 64টা জেলার ভিতরে আওয়ামী লীগের পুনর্বাসন হয়েছে নেতাদের হাত ধরে, ত্যাগীদের মূল্যায়ন নেই। তখন শুনি কিন্তু কিছু বলার থাকে না, কারণ কেন সেই ভুক্তভোগী তো আমরাও। এলাকায় একটা মিছিল মিটিং করতে পারতাম না, প্রোগ্রামে যাবো লাঠি সুটা নিয়ে বৈশা থাকতো, আমরা কখন যাই আমাদেরকে প্রতিহত করবে। এখন তারাই সবার আগে নেতাদের বাড়িতে যায় বইয়া থাকে, নেতাদের সাথে তাদের কুশল বিনিময় হয়, ভালোবাসার আলিঙ্গন হয়, কারণ তারা এখন টাকা দিয়া তারা হয়ে গেছে প্রিয় মানুষ। কিছু বলার নাই, কিছু করারও নাই। আমরা মামলা খাইছি, ফেরারি হয়েছি, বাড়িতে থাকতে পারি নাই, ঘরে থাকতে পারি নাই, লাখ লাখ টাকা নষ্ট করছি, তারপরে এখন বিভিন্ন রোগে শোগে আমরা জর্জরিত। কিন্তু আমরা যখন কাউকে কিছু বলতে যাব তখন তারা আমাদেরকে শোনাইব যে করছে মিল্লামিশা থাকা ভালো, প্রতিহিংসা রাজনীতি ভালো না। আরে বেটা, প্রতিহিংসা রাজনীতি ভালো না এটা তো আমরা সবাই জানি, কিন্তু আমাদের যে লাখ লাখ টাকাগুলো যে নষ্ট করছে হেরি ফিরিয়ে দিতে ক, আমাদের সেই সুদিনগুলা ফিরিয়ে দিতে ক, তাহলে আমাকে মনের ভিতর কষ্ট থাকবো না। তোরা যে রিরে নিয়ে যে বৈশা থাকস আমাদের অনেক কষ্ট লাগে, আমাদের রক্তক্ষরণ হয়, কিন্তু আমরা কিছু বলতে পারি না। কেন? ওই যে মাথার উপরে সিনিয়র সিনিয়র বাপ দিয়া বসায় রাখে, তাই তারা বেশি বেশি করে অন্যায় করে। তো শুভঙ্করের ফাঁকি সব জায়গায়, কিছু বলার নাই। কিছু বলতে গেলে ও তো দলের কেউই না, ওই দলের জন্য গামছম দিছে সেটারও কোনো অস্তিত্ব থাকবে না। আসলে কি জানেন, আমাদের দুঃসময়ের কামলাদেরকে দুঃসময়ে দরকার, সুসময়ে না। কারণ কেন, ওই যে আম করে সামনে রাখবো, পুলিশে আম করে গুলি করবো, আমরা মইরা যাবো, আর হেরা নেতারা দেশ বিদেশ এখন জিপুতের মানুষের মতো মানুষ করব, তারপরে আরামায় এসে ভোগ বিলাস যাপন করব, তারপরে হেরা এক সময় বড় বড় নেতা হইব। এটাই ছিল চেনা চরিত্র। আসলে কি আমরা কর্মীরা ভুল দেখেই আমাদের এত হতাশা। আসলে কি টাকা এমন একটা জিনিস না, টাকার কাছে মানুষ বিক্রি হয়ে যায়, যার জ্বলন্ত প্রমাণ আমরা নিজেরাই দেখতেছি। কিছু করার নেই। এমনও সময় গেছে যে আমরা জামিন নিয়ে আসছি, সেই জামিনের কাগজটা পর্যন্ত নাকচ করে দিয়েছে থানায় রাখার জন্য। তারপরে দিয়া বাড়িতে থাকতে পারি নাই, জামিনের কাগজ নিয়ে নিয়ে ব্যাগে ঘুরছি। সে মানুষ কিভাবে বাড়িতে থাকে? এই প্রশ্ন, এই দুঃখ কার কাছে বলুন? তারপরে যারা লাঠি সুটা নিয়ে বৈশা থাকতো তারা কিভাবে নেতাদের বাড়িতে যায় বৈশা থাকে? যারা আমাদেরকে অশ্লীল ভাষায়, নোংরা ভাষায় কথাবার্তা বলতো তারা কিভাবে নেতাদের সবচেয়ে প্রিয় মানুষ হয়? এর চেয়ে বড় দুঃখ আর পৃথিবীতে নেই।